এগুলো সব আপনারা আলোচনা করে নেবেন। 7 নম্বর হচ্ছে কমপ্লিশন সার্টিফিকেট। একটা বিল্ডিং তৈরি করার পরে ডেভেলপারের কাজ শেষ করেছে কিনা এটা সিটি কর্পোরেশন থেকে বা এই এলাকা থেকে কমপ্লিশন সার্টিফিকেট নিতে হবে। যদি না করেন তাহলে সমস্যাটা হয় কি, এই কোম্পানি কি করে, প্রথমে বলে যে প্রথম 6 তলা পর্যন্ত আমাদের, উপরের 4 তলা তোমার, এবং 6 তলা তৈরি করার পরে এরা ফ্ল্যাট বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পরে উপরের যে 4 তলা সেইটা আর বানায় না। তখন এই যে যার জমি সে কি করে, মামলা করে দেয়, মোকদ্দমা করে দেয়, আর এইটার ঝামেলা যারা ফ্ল্যাট কিনেছিল তাদেরকে পোহাতে হয়। এজন্য ফ্ল্যাট বানানো একদম শেষ হয়েছে কিনা এটা আপনাকে ভালোভাবে সার্টিফিকেট নিতে হবে। এবং এই সার্টিফিকেটের মধ্যে আরও কি থাকে, যে এই সার্টিফিকেটের মধ্যে থাকে যে আগুন নির্বাপন, ভালো করে মনে করেন যে ভালো কারেন্টের ওয়ারিং তার এগুলো ব্যবহার করা হয়েছে কিনা, এগুলো অনেক কিছু সেখানে লেখা থাকবে। তো আমি মোটামুটি আপনাদেরকে একটা ইশারা দিচ্ছি, আপনারা এগুলো আরও ভালো করে জেনে নেবেন। 8 নম্বর হচ্ছে অকুপেন্সি সার্টিফিকেট। মানে বিল্ডিং যখন নির্মাণ শেষ হয়ে যাবে, সরকারের পক্ষ থেকে সেখানে লোক আসবে, যাচাই বাছাই করবে, করার পরে দেখে তারা বলবে যে হ্যাঁ এই বিল্ডিংটাতে, এই ফ্ল্যাটটাতে এখন মানুষ থাকার উপযুক্ত। তখন তারা ওই ডেভেলপার কোম্পানিকে একটা সার্টিফিকেট দেবে। তখন সেই সার্টিফিকেট অনুযায়ী আপনি সেখানে থাকবেন। এখন এই সার্টিফিকেট না থাকলে কি হবে, দেখা গেলো যে আপনি ফ্ল্যাটে আসেন, হ্যাঁ, খাট চৌকি শোকেস অনেক কিছু নিয়ে আসেন, একদিন দেখবেন যে পুলিশ এসে আপনাকে নামাই দিচ্ছে আপনার ফ্ল্যাট থেকে। বলবে কেন, আমার ফ্ল্যাট, বলবে হ্যাঁ তোমারই ফ্ল্যাট ঠিক আছে, কিন্তু এখানে থাকা অনিরাপদ, এই বিল্ডিং ভেঙে পড়তে পারে, সুতরাং তোমাকে এখান থেকে আমরা নামিয়ে দেবো। বুঝছেন, আপনার নিরাপত্তার কথা বলে, আপনার উপর দয়া দেখানোর কথা বলে আপনাকে আপনার ফ্ল্যাট থেকে নামিয়ে দিবে এই সার্টিফিকেটটা না থাকার কারণে। এই জন্য এটা নেবেন। আর একটা যেই জিনিসটা সব থেকে বেশি হয় সেটা হলো কার্পেট এরিয়া। কার্পেট এরিয়া মানে কি, ফ্ল্যাট কোম্পানি আপনাকে বলবে যে আমাদের এখানে ফ্ল্যাট নেন 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। তারপরে আপনি যখন ঘরের মধ্যে ঢুকবেন দেখবেন যে সেখানে আছে 900 স্কোয়ার ফিট। তারপরে আপনি ওদেরকে বললেন যে ভাই 1200 স্কোয়ার ফিট বলে 900 স্কোয়ার ফিট দিলেন কেন? তার বলবে যে আরে ভাই রে, সিঁড়িতে কিছু জায়গা গেছে, পার্কিংয়ে কিছু জায়গা গেছে, আর একটা ফ্ল্যাট তৈরি করলে বাইরে কিছু জায়গা ছাড়তে হয়, আউটসাইডে কিছু জায়গা ছাড়তে হয়, ওইগুলো সব মিলে আপনার 1200 স্কোয়ার ফিট। তো এটা আপনি আগে থেকে আলোচনা করে নেবেন আপনার কার্পেট এরিয়া কতটুকু। হ্যাঁ, এখন এই পর্যায়ে এই যে এই লাইনটা দেখলে আমাকে ওই যে ডেভেলপার কোম্পানিগুলো আমাকে গালিগালাজ করে যে এটা কি বলতেছেন। হ্যাঁ ভাই, আমি ঠিকই বলতেছি, কারণ আপনারা যে ফ্ল্যাট তৈরি করেছেন, ফ্ল্যাট তৈরি করার সময় সাইডে জায়গা বাদ দিতে হবে, হ্যাঁ, সিঁড়ির জায়গা বাদ দিতে হবে, লিফটের জায়গা বাদ দিতে হবে, এগুলো দিয়েই আপনাদের হিসাব করতে হবে। এখন আপনারা যদি ওইগুলো বাদ না দিতেন তাহলে এই সামান্য 1200 স্কোয়ার ফিটের জন্য একজন ক্রেতা এত টাকা কেন দিত? হ্যাঁ, কেন দিত? আপনার যেই জায়গাটা